इश्क महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं, इश्क महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। मोहम्मद पर फिदा हो जाऊं मकबूल खुदा हो जाऊं, मोहम्मद पर फिदा हो जाऊं मकबूल खुदा हो जाऊं, इस दुनिया से जुदा हो जाऊं आरे नादा परदेसी। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद। ए खिलाफत ए शरीयत हमको मिलने के लिए, ए खिलाफत ए शरीयत हमको मिलने के लिए। फमन कान यरजू लिक़ा रब्बिह फल्यअमल अमलन सालिहा वला युशरिक बिइबादति रब्बिह अहदा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার আকাঙ্ক্ষা রাখে, ইচ্ছা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, এবং আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে যেন অংশীদার সাব্যস্ত না করে, শিরিক না করে। অংশীদার মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে কোন মানুষের সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য, সুনাম অর্জন করার জন্য, খ্যাতি অর্জন করার জন্য কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তাহলে এটা ইবাদতের মধ্যে শিরিক হলো। এটাকে বলা হয়েছে শিরকে আসগর, ছোট শিরিক। এই শিরিকের কারণে বান্দা কাফের হয়ে যায় না, কিন্তু মারাত্মক কবিরা গুনাহগার হয়, সে কবিরা গুনাহ করনে ওয়ালা হয়ে যায়। এজন্য ইখলাস কাকে বলে কিতাবের মধ্যে এসেছে, আন-নবী ফিরাসিল আসলামি নাদা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইখলাস। এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো ইখলাসের নাম। মানে ঈমানের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যায় না, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে সে মুশরিক হয়ে যায়। ঠিক তদ্রূপ ইখলাস হলো ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমল করা, ইবাদত করা। যদি ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে, অন্য মানুষকে দেখানোর জন্য, সুখ্যাতি, সুনাম অর্জন করার জন্য কোন ইবাদত বন্দিগি করে, তাহলে সেটা আর ইখলাস থাকলো না। তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম হলো ঈমান। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত না করার নাম হলো ইখলাস। তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আন রাজুলিন মিন আহলিল মাদিনাতি قال كتب معاوية رضي الله تعالى عنه إلى عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أن اكتبي كتابا إلي توصيني فيه ولا تكثري علي। মদিনার এক ব্যক্তি থেকে বর্ণনা এসেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখলেন এবং বললেন, আপনি আমাকে ওসিয়ত করুন এবং বেশি ওসিয়ত করবেন না যেটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যায়। ফাকাতাবাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলা মুআবিয়া সালামুন আলাইক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুআবিয়ার কাছে একটা চিঠি লিখলেন। চিঠির শুরুতেই বললেন, সালামুন আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক।
أما بعد فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি মান ইলতাসামা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহু আল্লাহু মু'নাতান নাস যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফাহুল্লাহু মুনাতান নাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব ধরনের কষ্ট থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন ওমান ইলতাসামা রিদা আন-নাস বিসাখাতিল্লাহি ওয়াকালাহুল্লাহু ইলান নাস আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত বন্দেগী করবে যদিও সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায় ওয়াকালাহুল্লাহু ইলান নাস আল্লাহ রাব্বুল আলামিন তার উপর মানুষদেরকে চাপিয়ে দিবেন তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে যদিও মানুষ অসন্তুষ্ট হয় কোন বান্দা যদি কোনো আমল করে কাফাহুল্লাহু মুনাতান নাস মানুষের সব ধরনের দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি কামনা করার জন্য ইবাদত করে যদিও আল্লাহ তাআলা ওই কাজের ক্ষেত্রে আল্লাহ অসন্তুষ্ট হন আমার রাসূল বলেন ওয়াকালাহুল্লাহু ইলান নাস আল্লাহ তাআলা তার উপর মানুষকে চাপায়া দেন মানুষ তাকে কষ্ট দেয় মানুষ তাকে লাঞ্ছিত করে মানুষ তাকে অপমানিত করে মানুষ তাকে অপদস্থ করে এজন্য ইবাদত করতে হবে কার জন্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে এক হাদিসের মধ্যে আছে মুসলমান তিন বিষয়ের ক্ষেত্রে খেয়ানত করতে পারে না قال النبي صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب مسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের অন্তর তিনটা বিষয়ের ক্ষেত্রে খেয়ানত করতে পারে না প্রতারণা করতে পারে না ইখলাসুল আমালি লিল্লাহি ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন ওয়া লুজুমি জামাআতিহিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখলাসুল আমালি লিল্লাহ এক নাম্বার হলো কোন আমল আল্লাহর জন্য করা এই ক্ষেত্রে মানুষ খেয়ানত করতে পারে না প্রতারণা করতে পারে না দুই নাম্বার হলো মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন মুসলমান শাসক যারা আছেন তাদেরকে সৎ উপদেশ দেওয়া এই ক্ষেত্রে মানুষ খেয়ানত করতে পারে না পিছনে হটতে পারে না কোন মুসলমান যদি শাসক যদি ভুল করে তাহলে একদম খাঁটি মুসলমান যিনি তার দায়িত্ব হলো তার ভুল ধরিয়ে দেওয়া এই ক্ষেত্রে মুসলমান সে খেয়ানত করতে পারে না প্রতারণা করতে পারে না আলুজুমি জামাআতিহিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা ঐক্যবদ্ধ থাকা দল থেকে বিচ্ছিন্ন না হওয়া এই তিনটা বিষয়ের ক্ষেত্রে মুসলমান কখনো প্রতারণার শিকার হতে পারে না এজন্য ইখলাসুল আমালু লিল্লাহ ইখলাসুল আমালি লিল্লাহ আমল একমাত্র কার জন্য হবে সবাই বলেন কার জন্য হবে আল্লাহর জন্য হবে যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে তাহলে তার অনেক ফায়দা আছে তার অনেক লাভ আছে যেমন এক হাদিসের মধ্যে আছে আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال انطلق ثلاثة رهط ممن كان قبلكم فأووا المبيت إلى غار فدخلوه فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্য থেকে তিনজন ব্যক্তি সফর করতেছিল রাত হয়ে আসলো অন্ধকার হয়ে আসলো তারা রাত্রি যাপন করবে একটা গুহা পেয়ে গেল সেখানে তারা আশ্রয় গ্রহণ করলো এরপরে পাহাড়ের উপর থেকে একটা পাথর পড়ে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল فقالوا انه لا ينجيكم من هذه الصخرة الا ان تدعوا الله بصالح اعمالكم
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা পরস্পর বলাবলি করতে লাগলো, এই পাথর থেকে তোমরা মুক্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যে আমলগুলো তোমরা আল্লাহ তাআলার জন্য করেছো, যে আমলগুলো তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করেছো, ওই আমলগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। قال النبي صلى الله عليه وسلم فقال رجل منهم اللهم كان لي أبوان أخوين شيخان। এক ব্যক্তি বলতে লাগলো, গো আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান, আমি তাদেরকে দুধ পান করানোর আগে নিজের সন্তান সন্ততি স্ত্রী এবং দাস দাসীদেরকে দুধ পান করাইতাম না। فأنيبي في طلب شيء يوما فلم أرح عليهما حتى ناما। আমি একদিন কোন একটা কাজে গেলাম, দেরি হয়ে গেল, আমি সময় মতো আসতে পারলাম না, আমার পিতামাতা ঘুমিয়ে গেল। فحلبت لهما غبوقهما ووجدتهما نائمين وكرهت قبلهما أهلا ولا مالا। আমি দুধ দহন করলাম, আমি আমার পিতামাতাদের পাইলাম যে তারা ঘুমন্ত অবস্থায় আছে, এমত অবস্থায় তাদেরকে পান করানোর পূর্বে আমার স্ত্রী সন্তান সন্ততি এবং দাস দাসীদেরকে দুধ পান করাতে আমি অপছন্দ করলাম। ফালাবিস্তু আল কাদাহু আলা ইয়াদাইয়া আনতাদিরু ইস্তিকাযহুমা হাত্তা বারাকাল ফাজরু। আমি পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম, সারা রাত দাঁড়িয়ে রইলাম, এমন সময় ফজর উদিত হয়ে গেল। ফাস্তাইকাযা ফাশরিবা আকুবাহুমা, এমন কি তারা জাগ্রত হইলেন এবং তাদের দুধ পান করলেন। এবার ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহি আস-সাখরা। আল্লাহ, এই আমল যদি আপনার জন্য করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আমরা যে বিপদের মধ্যে পড়েছি, এই পাথরের চাপার মধ্যে পড়েছি, আল্লাহ আল্লাহ এই পাথর থেকে আমাদেরকে মুক্তি দান করেন। ফাফাররাজা শাইআন লা ইস্তাতিউনাল খুরুজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর একটু সরে গেল, কিন্তু এমন ফাঁকা হইল যে ফাঁকার মাধ্যমে মানুষ বের হতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم وقال الآخر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকজন ব্যক্তি বলতে লাগলো, আল্লাহুম্মা কানাত বিনতু আম্মি ওয়া কানাত আহাব্বান নাসি ইলাইয়া ফারাদতু আন নাফসিহা ফাআনতানা। আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী রূপসী, আমি তার সাথে একান্ত বসবাস করতে চাইছিলাম, কিন্তু সে আমাকে নিষেধ করলো। কিছুদিন পরে এমন দুর্ভিক্ষ আসলো, আমার কাছে আসলো, আমি তাকে 120 দিনার দিলাম এই শর্তে যে আমার সাথে একান্তে সে বসবাস করবে, একান্তে সময় কাটাবে। কিন্তু আমি যখন তার উপর সক্ষমতা অর্জন করলাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলতে লাগলো যে তোমার জন্য এটা হালাল হবে না, তোমার জন্য এটা হালাল হবে না, আমি তোমাকে এটা দিতে পারি না। এত বড় ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক فافرج عنا ما نحن فيه فانفرجت الصخرة غير أنهم لا يستطيعون الخروج منها। আল্লাহ, এই কাজটা যদি আপনার জন্য করতে থাকি, আপনার জন্য করে থাকি, তাহলে আল্লাহ আপনার যে বিপদের মধ্যে পড়েছি ওই বিপদ থেকে আল্লাহ আপনি মুক্ত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে পাথরটা একটু সরে গেল। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি বলতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজরা فأعطيتهم أجرهم غير رجل واحد ترك الذي له ذهب فثمرت أجره حتى كثرت منه الأموال। তৃতীয় ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ, আমি শ্রমিক ভাড়া নিয়েছিলাম, সবাইকে আমি পারিশ্রমিক দিয়েছিলাম, তবে একজন ব্যক্তি ব্যতীত সে পারিশ্রমিক না নিয়েই চলে গেল, আমি তার পারিশ্রমিককে ব্যবসায়ী খাটাইলাম, এমনকি অনেক মাল হয়ে গেল। ফাজাআতনি বাদা হিনিন ফাকালা ইয়া আবদাল্লাহ আদ্দি ইলাইয়া আজরি فقلت له ما ترى كل من أجرك من الإبل والبقر والغنم والرقيق।
এই যে সম্পদ দেখতেছো সব তোমার সম্পদ, তোমার বকরি, তোমার মাল, এই যে সবগুলো তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি বলতেছে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? তখন বলতেছেন আমি ঠাট্টা করতেছি না, এগুলো তোমার মালটাকে আমি ব্যবসায়ী খাটাইলাম, এমন সম্পদ হয়ে গেল। তৃতীয় ব্যক্তি আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহি ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি। আল্লাহ, এই আমল যদি আপনার জন্য করে থাকি, আল্লাহ এই যে বিপদের মধ্যে পড়েছি আপনি আমাদেরকে বিপদ থেকে আপনি রক্ষা করেন। ফাফাররাজাত ফানফারাজাত ইস-সাখরা, পাথর সরে গেল। খরাজু ইয়ামশুনা, তারা বের হয়ে চলতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে? সবাই বলেন কে করেন? আল্লাহ। এজন্য আমল করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য।